একদিনের ঘটনা, ঈদের দিন। কোন দিন ভাই? ঈদের দিন। হজরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই আসছে, এসে বলতেছে, মা আজকে কিসের দিন? বলে, বাবা আজকে ঈদের দিন। তাহলে আমাদের নতুন কাপড় চোপড় দাও, নতুন জামা দাও। হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ঝরাইতেছেন আর বলতেছেন, আমার কাছে দেওয়ার মতো নাই, যাও বাবার কাছে, নানার কাছে চলে যাও। দুই ভাই দৌড়ে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, এসে বলে, নানা নানা আজকে কিসের দিন? বলে, আজকে ঈদের দিন। বলে, আজকে আমাদের নতুন জামা কাপড় দাও, সবাই নতুন জামা কাপড় পরে, আমাদেরকেও দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা দুই নাতির কথা শুনতে দেরি হয়, চক্ষু দিয়ে দরদর করে পানি পড়তে আর দেরি হয় না। আর সে আজিমের মালিক বলে, জিবরিল চিত্রগুলো তাকাইয়া দেখো, আমার রহমতের নবী চক্ষু দিয়া পানি ঝরাই, তুমি এখন এখানে বসে আছো, যাও যাও যাও, দয়ার নবীর কাছে চলে যাও, গিয়ে জিজ্ঞাসা করো, বন্ধু আপনার চোখে পানি কেন? সাথে সাথে জিবরিল চলে আসে, বলে, রসুল আপনার চোখের পানি আল্লাহ সহ্য করেন না, আপনার চোখে পানি কেন এখনই আল্লাহ জানতে চেয়েছেন। আল্লাহু আকবার। রসুল রহমতের নবী বলতেছেন, জিবরিল এই যে দেখো আমার দুই কলিজার টুকরা হাসান এবং হুসাইন, আজকে ঈদের দিন আমার কাছে নতুন কাপড়ের বায়না করে, এই জন্য চোখের মধ্যে পানি। জিবরিল আলাইহিস সালাম বলেন, রসুল আল্লাহ স্বয়ং আমি জিবরিলকে পাঠিয়েছে দুই নাতির চাহিদা পূরণ করার জন্য। আপনি হাসানকে জিজ্ঞাসা করেন, হুসাইনকে জিজ্ঞাসা করেন, তারা কি রঙের কি ধরনের কাপড় চয়েস করে, পছন্দ করে। আল্লাহু আকবার। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বড় ভাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ছোট ভাই। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, নানা বলো এবার তোমার কোন কালারের পোশাক পছন্দ? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নানা ভাই আমার তো সবুজ রঙের কালার পছন্দ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নানা ভাই আমার তো লাল টকটকা রঙের কালার পছন্দ। আল্লাহু আকবার। আমারও মনে পড়ে গেল সেই আজ থেকে সেই ছোটবেলার কথা। আমরা দুই ভাই আপার কাছে, আমার বোনের কাছে ছোটবেলা থেকে বাবাকে হারায় ফেলছি, বোনের কাছে বায়না ধরতাম, আপা আমাদের দুই ভাইকে দুইটা গাড়ি কিনে দাও। আল্লাহর কসম এই পবিত্র মিম্বরে বসা আমার ওই চিত্র, ছোটবেলার চিত্র এখনো মনে পড়ে। আমার আপা দুই ভাইকে দুইটা প্লাস্টিকের গাড়ি কিনে দিয়েছিল, একটা সবুজ রঙের আর একটা লাল রঙের। দুই ভাই দুইটাকে নিয়েছিলাম। এইবার যখন দুই ভাইকে দুইটা কাপড় চয়েস করে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে হাসি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাওলা আপনার বন্ধুর দুই নাতি দুইটা কালার পছন্দ করেছে, একটা সবুজ আর একটা হলো লাল। আল্লাহ যা বলার বলে দিয়েছেন জিবরিলকে। রসুলের মুখে হাসি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রসুল একটু কাছে আসবেন নি, কানটা আমার একটু মুখের সামনে দেন, কানে কানে দুইটা কথা বলি। রসুলের মুখে ছিল হাসি। জিবরিল বলতেছে, রসুল যদিও আপনার কলিজার টুকরা নাতি ইমাম হাসান এবং হুসাইন এই যে দুইটা কালার পছন্দ করেছে, জানেন এই দুইটা কালার কেন পছন্দ করেছে? না আমি জানি না। আল্লাহ রসুলকে শুনাইতেছেন, যেই ব্যক্তি আপনার নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবুজ পোশাক নিয়েছে, একে বিষ প্রয়োগ করে আপনার নাতিকে শহীদ করে দেওয়া হবে। আর আপনার কলিজার টুকরা ইমাম হুসাইন একে যে লাল কাপড়টা পছন্দ করেছে, ওই কারবালের ময়দানে আপনার ইমাম হুসাইনকে অত্যন্ত নির্মমভাবে গলা কেটে শহীদ করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনতে দেরি, বারবার করে চক্ষু দিয়া পানি ছাড়িয়া শুধু জমিন ভিজায় আর কান্না করে, আহা নবীর পরিবারের সাথে বুঝি বেঈমানেরা এমন আচরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখনই এই মুহররম মাস আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে লাগাইয়া হজরের নিবিড়ে যাইয়া কান্নাকাটি করতেন। আল্লাহু আকবার। দুই নাতির এমন অবস্থা ছিল, ছোট্টবেলায় আল্লাহর রাসূল আরে সাহাবীদেরকে নিয়ে এমন বসা, হঠাৎ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই মজলিসে চলে আসছে। আল্লাহু আকবার। তার বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই এত পাকনা কথা বলিস কেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটাকে এইভাবে চাপ দিয়া জোরে ধরছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিরক্ত ভাব করতেছে, বলতেছে এই পিচ্চিটা ঈশা কেমন করতেছে, আমাদের মজলিসের মধ্যে ব্যাঘাত ঘটাইছে। এই কথা শুনতে দেরি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, তোমার এই সাহাবীগুলো বেশি একটু পাকনামি করে। বলেন সুবহানাল্লাহ। একটু ভদ্র ভাষায় বলছে, বলে এরা একটু বেশি বাড়াবাড়ি করে। নানা এরা কি জানে না? বলেন তো নানা, আপনি বড় না আমি বড়? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সাহাবারা আশ্চর্য, বলে এই ছোট্ট বাচ্চাগুলি কথাটা বললো আর বলে কি ওরা বড় নাকি আমাদের নবী বড়? এইবার বলে, এই তোমরা চক্ষুটাকে বড় বড় করিও না, বাস্তবতা শোনো। ও নানা, তাদেরকে একটু শোনায় দাও তো নানা। বলো তো নানা, তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। বলে কয়জন চিনে? আর আমার বাবার নাম হইল আলী। আপনার বাবাকে যদি 100 জনে চিনে, আর আমার বাবা আলীকে 1000 জনে চিনে। সুবহানাল্লাহ। বলে নানা দেখেন, এই দিক থেকে আমি বড়, বাবার দিক থেকে আমি বড়। আচ্ছা নানা, আপনার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম আমেনা। বলে কয়জনে চিনে? আর আমার মার নাম হইল কি আপনি জানেন না? আমার মায়ের নাম হইল ফাতেমাতুজ জোহরা। আপনি নিজে বলেছেন আমার মা জান্নাতি। আর শুধু জান্নাতি না, জান্নাতি সমস্ত মহিলাদের সর্দার হবে আমার মা। তাহলে মায়ের দিক থেকেও আমি বড়। সুবহানাল্লাহ। বলতে 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 ঘটনা সব। এইবার বলে নানা, আপনার নানার নাম কি? সুবহানাল্লাহ। আপনার নানার নাম কি? মক্কায় জিজ্ঞেস করেন, মদিনায় জিজ্ঞেস করেন, সারা দুনিয়ার মধ্যে এলান করে দেন, হাতে গোনা মাত্র কয়েকজন চিনে। আর আমার নানাকে জানেননি। সুবহানাল্লাহ। আমার নানাকে জানেননি। বর্তমান যে আছে, আরে কিয়ামত পর্যন্ত যেই ব্যক্তি আসবে আমার নানাকে না চিনলে, নানার উপরে ঈমান না আনলে, ওই ব্যক্তি জান্নাতের গেট পর্যন্ত যেতে পারবে না। তাহলে এদিক থেকেও আমি বড়। আল্লাহু আকবার। এই মন জ্ঞান গর্ব কথা শুনে আল্লাহ রাসূল বুকের সাথে জড়াইয়া দুই ভাইকে গালের মধ্যে, কপালের মধ্যে চুমা দিয়া অজরে চোখের পানি ঝরায়। কেননা আল্লাহ রাসূলকে জিবরিল তো সংবাদ দিয়ে দিয়েছেন এদের হালত এই হবে, এই হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি একদিন বলতেছিলেন, আল্লাহ রাসূল নীরবে যাইয়া মুহররম মাস আসলে এমন করে চোখের পানি ঝরান কেন? আল্লাহ রাসূল বলতেছিলেন, চাচি যেহেতু আপনি দেখে ফেলেছেন আর মুহররম মাস আসবে, এই মুহররম মাসে আমার এই কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হবে। ওই দিন থেকে আল্লাহ রাসূল একটা শিশির মধ্যে কিছু মাটি নিয়া তার এক বিবির কাছে দিয়া বলতেছিলেন, বিবি আমি একটা এমন সময় আসবে আমি এই দুনিয়ার জমিনে আর থাকবো না, কিন্তু এই শিশিটা দিয়া গেলাম, এই শিশিটার মধ্যে মাটি যখন সবুজ হইয়া যাবে তুমি বুঝে নিবে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগ করে শহীদ করে দেওয়া হয়েছে। আর এই শিশির মাটিটা বাকি অংশ যখন লাল বর্ণ ধারণ করবে, বিবি তুমি বুঝে নিবে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কারবালার ময়দানে গলা কেটে শহীদ করে দেওয়া হবে। যাই হোক, এই পর্যন্ত ভালোবাসার মহব্বতের ঘটনা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইকে বিষ প্রয়োগ করে হত্যা করছে, শহীদ করে দিয়েছে যেই মুনাফিকেরা, ওই একই মুনাফিকেরা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চক্রান্ত করে মক্কা মদিনা থেকে নিয়া ওই কুফার মধ্যে নিয়া যারা হাজার হাজার চিঠি দিয়া হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সময় বলে,
ও মাওলা তুমি রাগ করিও না, আমি মুহররম মাসের তাৎপর্য রাখতে চাইলাম, মুহররম মাসের মর্যাদা রাখতে চেয়েছি, এই জন্য মদিনা ছেড়ে মক্কা ছেড়ে আল্লাহ ওই কুফার দিকে রওনা হইতেছি, মাওলা তুমি কিন্তু রাগ করিও না। যাওয়ার সময় বড় বড় সাহাবী, বয়স্ক বয়োজ্যেষ্ঠ সাহাবী বলতেছে, ইমাম হুসাইন যদি বেয়াদবি না মনে করতেন, আপনার চুল এবং দাড়ি ধরে হলেও আমরা আপনাকে মদিনা থেকে সেই কুফায় যাইতে দিতাম না, কেননা কুফাবাসীর আচরণ ভালো না, আপনার বাবার সাথে গাদ্দারি, আমাদের সাথে গাদ্দারি, আপনি কেন যাবেন? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি যাইতে চান নাই, কেননা তকদির তো নিয়ে যাইবেন ওইখানে, আর তিনি চাইছেন এই পবিত্র জমিন মক্কা মদিনা আমি হুসাইনের জন্য রক্তাক্ত হবে, এইটা আমি সহ্য করব না, শহীদ হতে হলে আমি একা হব, আল্লাহর পবিত্র নগরী আমি এই মক্কাকে কখনো রক্তাক্ত হইতে দিব না। ৭২ জন পরিবার নিয়ে চলে গেছে, ইতিহাস সাক্ষী দেয় ৭২ থেকে ৮০ জন, যাই হোক ৭২ জন নবীর পরিবার নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করতে করতে একটা প্রান্তের মধ্যে পৌঁছাইয়া যায়। আয়েশা জিজ্ঞাসা করে, ভাই এই জেলাটার নাম কি, এই শহরটার নাম কি, এই ইউনিয়নের নাম কি, গ্রামের নাম কি? মানুষ বলে এই জেলাটার নাম হইল, এই জেলাটার নাম, এই থানার নাম, ইউনিয়নের নাম, গ্রামের নাম। আপনি এখন যেই স্তরের মধ্যে আছেন আপনার নাম কি? বলে আমার নাম হইল হুসাইন। বলে আপনার নাম কি হুসাইন? বলে হ্যাঁ আমার নাম হুসাইন। বলে আপনি এখন রাত্রিবেলায় যেইখানের মধ্যে আছেন এই জায়গাটার নাম হইল কারবালা। কথাটা শুনতে দেরি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে জল্পনা কল্পনা একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। এইটাই তো মুহররম মাস, নানা ভাই আমাকে বুকে নিয়া এমন জোরে কান্না করতেন, তখন তো নানা ভাইয়ের কান্না আমরা বুঝতাম না। যাই হোক এইটা হলো মুহররম মাস, কারবালার ময়দানে আমিও পৌঁছে গেছি। জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমি নবীর পরিবার ৭২ জনকে নিয়া এই পর্যন্ত আসলাম, একটু বলো তো দেখি পানির সন্ধান কোন দিকে? বলে আপনি যেইখানে আছেন পানি মাত্র কাছে, একটু গেলেই ফুরাত দজলা নদীর পানি আপনি পাওয়া যাবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি। যাই হোক আমি পানির সন্ধান পেয়ে গেলাম। অনেক দূর সফর করে আস্তে 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 ওই পর্যন্ত যখন চলে আসলো, আল্লাহু আকবার, ওদিকে ওই যে ইবনে জিয়াদ সেনাবাহিনীকে পাঠাইয়া দিয়া, হাজার হাজার সেনাবাহিনীকে পাঠাইয়া লক্ষের কাছাকাছি আসিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তোমার কাছে দুইটা প্রস্তাব, এক হয়তো কল্লা দিবা, বলেন না নাউজুবিল্লাহ, আর না হয় আমাদের নেতাকে তুমি নেতা হিসেবে মাইনা নিবা। বলে না না না, এইটা তো হইতে পারে না। আরে ভাই দেখো, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমি যদি যুদ্ধ করার জন্য আসতাম মক্কার দিকে তাকাইয়া দেখো, মদিনার দিকে তাকাইয়া দেখো, সারা পৃথিবীর দিকে তোমাদের নজরকে ঘুরাও, আমি যদি যুদ্ধের জন্য ডাক দিতাম আল্লাহর রাসূলের প্রাণ প্রিয় সাহাবীগুলো এখনো দুনিয়ার জমিনে বাকি। না না না, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, যুদ্ধ করা আমার উদ্দেশ্য না, আমি শুধু এসেছি তোমাদের চিঠি পাইয়া। হাজার হাজার চিঠি পাইতে দেরি, আমি এসেছি চিঠির মাধ্যমে। এই জন্য ইমাম আল্লাহু আকবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে ব্যথা নিয়া এই কথাটাকে ভাষায় ব্যক্ত করেছেন আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं है बुलाया गया हो। বাংলা
তর্জমা হলো, ও কুফাবাসী, আমাদেরকে মুসাফির ভেবো না, আমরা কোনো মুসাফির ভিক্ষুক না, আমরা নিজে নিজে আসি নাই, হাজার হাজার চিঠি দিয়ে আমাদেরকে নিয়ে আসা হয়েছে, আমরা কিন্তু সাধারণ কোনো পরিবারের লোক না। যাই হোক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা, বদমাইশ, এই মুসলমান নামদারি মুনাফিকরা মানতে রাজি না। বলে হয়তো যুদ্ধের জন্য প্রস্তুত হইবা, আর না হয় কল্লা দিবা, নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, এইটা তো হইতে পারে না। আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন 60+, 60 বছরের উপরে বয়স। ওই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই ভাই হাসান এবং হুসাইন, একদিন কথা হইতেছিল। বলে, ভাইয়া, আমি তো তোর আগে হয়তো চলে যাব, কিন্তু আমার মেয়েটার সাথে তোর ছেলেটা বিবাহ দিবি, এইটা একটা আবদার পুরা করবি। বলে, ভাইয়া ঠিক আছে। সেই আবদার পুরা করেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সন্তানের নাম হলো কাসেম। ওই কাসেম বলতেছে, বাবা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বাবা, এদের সাথে একটু আমি কথাবার্তা বলে দেখি, এদের অবস্থাটা কি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাও বাবা, কথাবার্তা বলে আসো। যুদ্ধের সেনাপতির সাথে যাইয়া এই কাসেম বড় সন্তান যাইয়া বলতেছে, আরে আমরা তো নবীর পরিবারের মানুষ, অনেক দূর থেকে সফর করে এসেছি, নবীর পরিবারের মানুষ, এই তাঁবুর মধ্যে মহিলারা আছে, বাচ্চারা আছে, অনেক দিন হয়ে গেল, 3 দিন 4 দিন কেটে গেল, সফর করতে করতে পানির পিপাসায় আমরা কাতর, মহিলাদেরকে একটু পানি দাও ওযু ইস্তেঞ্জা করার জন্য। আরে বাচ্চাদের তাঁবুর মধ্যে একটু পানি তো দাও। না, কোনো পানি দেওয়া হবে না। বলে, তোমরা কি পানি দিবা না? বলে, না। এইবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, তোমরা আমার 3টা আবদার রাখো। এক, হয়তো আমাকে মদিনায় আবার ফিরে যেতে দাও, আমি এই ভূমিকে রক্তাক্ত করতে চাই না। না, তোমার 1 নাম্বার কথা মানা হবে না। ইমাম হুসাইন বলে, আমাকে মদিনায় যাইতে দিবা না? বলে, না। 2 নাম্বার প্রস্তাব রাখলেন, ঠিক আছে, মদিনায় যদি যাইতে না দাও, দূর একটা সীমান্তে আমাকে পাঠাইয়া দাও, ওইখানে যাইয়া মাওলা পাকের ইবাদত করব, আর আমার জীবনটা ওইখানে যাইয়া শেষ করব। ওরা বলে, ইবনে জিয়াদ বলে, না, এইটাকেও মানা হবে না। বলে, তাহলে 3 নাম্বার একটা প্রস্তাব আমার মানো। নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাহলে আমাকে তোমাদের নেতার কাছে নিয়ে চলো, তাকে যাইয়া বলবো। এই বদমাইশ ভাবছিল যে না, এর কাছে যদি নিয়ে যাওয়া হয় তাহলে তো ব্যাপারটা অন্যরকম, আমার পদ বাড়বে না, পজিশন বাড়বে না, নিতে দিল না। এইবার বলে, না, কথা 2টা, এক, হয়তো কল্লা দিবা, আর নয়তো আমাদেরকে নেতাকে নেতা হিসাবে মাইনা নিবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, এটা আদর্শ না। যুদ্ধের ময়দানে আমার নানার ইতিহাস এইটা ছিল না। আমরা বীরের জাতি, মাথা নত করতে আমরা রাজি না। ওর কাছে কেন মাথা নত করব? মাথা যদি নত করতে হয়, ঈমানদাররা একমাত্র মাথা নত করে কার কাছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এইটা হইতে পারে না। কাসেম আসিয়া বলতেছে, বাবা, এদের অবস্থা বড় একটা ভালো না, এরা আমাদের কোনো কথা শুনতে রাজি না, বুঝেছি এরা আমাদের সাথে যুদ্ধই করতে চায়। বলে, যুদ্ধই যখন করতে চায় কি করব? কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আব্বা হুসাইন, আপনি থাকেন, বাবার সামনে, সন্তানের সামনে বাবা এরকম রক্তাক্ত হইবে, সন্তান এইটাকে মানতে পারবে না। আল্লাহু আকবার। হযরতে কাসেম, আল্লাহর এই বান্দা, যুদ্ধের মধ্যে পোশাক পরিধান করে বিরুদ্ধের মধ্যে, শত্রুর বিরুদ্ধে ঝাঁপায় পড়ে গেলেন। যুদ্ধ করতে 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 আল্লাহু আকবার, কাসেম আল্লাহর বান্দা সেই ময়দানের মধ্যে শহীদ হয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকজন সন্তান ছিলেন, ওই সন্তানটার নাম হইল জয়নুল আবিদিন। কি নাম ভাই? জয়নুল আবিদিন। এই জয়নুল আবিদিন এতটা অসুস্থ, এতটা অসুস্থ, আল্লাহু আকবার, টাইফয়েড জ্বর হওয়ার কারণে এমন অসুস্থ, নিজে হাঁটতেও পারতেন না। যখন ভাইয়া শহীদ হয়ে গেলেন কাসেম, এই জয়নুল আবিদিন বলতেছেন, আমি এই জয়নুল আবিদিনকে এত অসুস্থ। কাসেম বলতেছে, আরে ভাই শোনো, আমি এবং
হযরতে আরেকজন সাহাবী দুইজনের কাঁধে ভর দিয়া এই জয়নুল আবেদিনকে আমরা তাবু পর্যন্ত পৌঁছায় দিছি, অন্তত এই অসুস্থ মানুষকে একটু পানি খাইতে দাও। বলে না, তাকে পানি খাইতে দেওয়া হবে না। আল্লাহু আকবার। ওই তাবুর মধ্যে কি যে অবস্থাটা ছিল, নবীর পরিবারের মানুষ কেমন একটা হাল আর অবস্থা, আসিয়া হাত জোর করে বলতেছে, এই যে ছোট্ট বাচ্চাদেরকেও পানি দিতে কি ইয়াজিদ নিষেধ করেছে, নবীর পরিবারের মহিলাদেরকেও পানি দিতে কি ইয়াজিদ নিষেধ করে দিছে। বলে না, কোনো কথা শুনবো না, হয়তো কল্লা দাও, নাই তো যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহু আকবার। বাচ্চা মহিলাদেরকে একটু পানিও তোমরা দিবা না? বলে পানির কোনো প্রশ্নই ওঠে না। 6 মুহররম মাসের 6 তারিখে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বা ওরা যখন পানি দিবেই না, আমি চললাম, আমার সামনে আপনি যাবেন, এইটা হইতে পারে না। বাবা তখন মুহররম মাসের 6 তারিখ হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশাদ্দিদের বিরুদ্ধে যখন যাইতে নেয়, 10 জন এরকম ভাবে নবীর পরিবারের মানুষ দাঁড়ায় বলে, কাসেম আপনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের মানুষ, যুদ্ধের ময়দানে একা যাবেন, এইটা হবে না। মালিকের কাছে হাসরের ময়দানে কি জবাব দিব? চলেন আপনার সাথে আমরাও যাব। কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জনকে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়ে। ওদিকে সৈন্য হইল হাজারে হাজার, একে একে সব শহীদ হইয়া যায়। কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তীর বর্ষা মারতে থাকে, হাত একটা কাটিয়া যায়, এদিক থেকে হাত পড়ে যায়, কিন্তু যুদ্ধের সেই মশালটাকে, ঝান্ডাটাকে হাত কাটা অবস্থায় দাঁত দিয়া কামড়াইয়া ধরিয়া বলে, মাওলা তোমার এই পবিত্র, তোমার এই কালামকে মাটিতে পড়তে দিব না। হাত কাটা অবস্থায় কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়া কামড়াইয়া ধরিয়া যুদ্ধের ঝান্ডাটা এরকম ভাবে জ্বলন ধরিয়া রাখে। এই অবস্থা হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হইলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সন্তান। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে এরকম ভাবে আমার বড় ভাইয়ের মুখ থেকে কালিমার পতাকা পড়ে যাবে। আলী আকবর দৌড়াইয়া যাইয়া ঝান্ডাটাকে ধরে। ওই কাফের মুশরিক বেঈমান মুনাফিকেরা হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জায়গার মধ্যে নির্মম ভাবে শহীদ করে দেয়। নাউজুবিল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী আকবর রে, আর কতক্ষণ দাঁত দিয়া কামড়াইয়া ইসলামের ঝান্ডাকে ধরিয়া রাখবি? আমাদের ইতিহাস তো হইল রক্ত দেওয়ার ইতিহাস, উহুদের ময়দানে রক্ত দেওয়া ইতিহাস। আমাদের ইতিহাস তো হইল সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস, বাতিলের সাথে নমরুদের সাথে আপোষ করে নাই। আমাদের ইতিহাস তো হইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস, ফিরআউনের সামনে মাথাকে নত করেন নাই। আমাদের ইতিহাস তো হইল এমন এক ইতিহাস, আবু জাহেলের সামনে আমাদের নানা মাথা নত করেন নাই। যাই হোক, এইভাবে সব যখন শহীদ হইয়া যায়, একদিন ওই রাত্রের মধ্যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছিলেন, ও হুসাইন, আপনি আমরা চলেন, আমরা এখান থেকে রাত্রি বেলায় পালাইয়া চলে যাই, আপনি এইখানে থাকবেন না, আমাদের সাথে চলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাবি আপনি আমার বড় ভাইয়ার স্ত্রী, আপনি আমার পরিবারকে নিয়া, আমার মেয়েকে নিয়া, নবীর পরিবারদেরকে নিয়ে মদিনায় চলে যান। দুশমনী আমার সাথে, ওদের সাথে আমার যা হওয়ার হবে, আপনি চলে যান পরিবারদেরকে নিয়া। আল্লাহু আকবার। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, না না না, যদিও আমি মহিলা মানুষ, হাসরের ময়দানে কেমন করে মালিকের সামনে জবাব দিব? নবীর পরিবারকে একা ছেড়ে রেখে চলে আসছে, এইটা আমরা হইতে দিব না। এই জন্য তাঁবুর মধ্যে কাঁদতেছেন, বলে জীবন দিতে হয়, আমরা সকলেই একসাথে জীবন দিব। ওইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, ওই যে ইমাম হাসান এবং হুসাইন দুই ভাইয়ের, এক ভাইয়ের সন্তান আরেকজন মেয়ে, ছেলে সন্তান মেয়ের দুইজনের সাথে যখন বিবাহ হয়ে যায়, তার মেয়েটার নাম ছিল সখিনা, তার মেহেদির হাতের রং এখনো শুকায় নাই। কান্না করতেছে আর বলতেছে, আব্বা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়াইয়া বলতেছে, আব্বা মেহেদির রং এখনো শুকায় নাই,
আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, এইটাও কি আমার তকদিরে লেখা ছিল? দৃশ্যগুলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন। এদিক থেকে 7 মুহররম পার হইয়া 8ই মুহররম যখন হয়ে যায়, আলী আকবর দেখতেছে না না না, অবস্থাটা ভালো না, আমার বড় ভাই চলে গেছে, আমিও আর থাকতে চাই না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধের পোশাক পরিধান করলাম, আমি এখন যুদ্ধের ময়দানে চলবো। আলী আকবর বলে, আব্বা, সন্তানের সামনে বাবার রক্তাক্ত হইবে, এইটা হয় না, এই জন্য কি করব, আমি যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়ব। প্রথমে কাসেম গেলেন, শহীদ হয়ে গেলেন। দ্বিতীয়তে 8ই মুহররম তখন হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন আমার সন্তান আলী আকবরকে নির্মমভাবে বেঈমানেরা হত্যা করে ফেললো, শহীদ করে ফেললো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি দূর থেকে চোখের পানি ঝরার বলে, আলী আকবর রে, যা যা যা, একটু পরে আমার নানা তোকে নিতে আসবে, আমার বাবা তোকে নিতে আসবে। আলী আকবর যা, নবীর পরিবারের সাথে যারা বেঈমানি করবে, নবীর পরিবারের সাথে গাদ্দারি করলে আল্লাহ তাআলা তাদেরকেও সহ্য করবে না। আলী আকবরের মাথাটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে হাতের মধ্যে নিয়া, তাঁবুর মধ্যে নিয়া আলী আকবরের মাথাটা বিবির কাছে দিয়ে বলে, বিবি রে, এই নাও তোমার আলী আকবরের মাথা, এই যে চিরজীবনের জন্য চলে গেছে। আর মহিলাও ছিলেন কেমন মহিলা, বলে আপনি বলিয়েন না, মাথা চলে গেছে। আল্লাহ না কোরআনে বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, তোমরা এমন ধারণা করো না যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল ইয়াকুম, বরঞ্চ তারা জীবিত। আর আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ পাক তাদের কুদরতি ভাবে কবরের মধ্যে তাদের রিজিকের ব্যবস্থা করে দেয়। সন্তানের কাটা মাথাটা, আলী আকবরের কাটা মাথা হযরত হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দিয়া বলে, এই নাও তোমার এই সন্তান। এইভাবে যখন 7 থেকে 8ই মুহররম পার হয়ে যায়, এইবার 9ই মুহররম, আজকে মুহররমের 10 তারিখ, 11 তারিখ, 9ই মুহররমের দিন, আল্লাহু আকবার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা সন্তান ছিল, নাম হলো আলী আসগর। কি নাম ভাই? আলী আসগর। বয়স মাত্র 6 মাস, এই দুধের শিশু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পোশাক পরিধান করে এমন ভাবে তাঁবু থেকে বের হবেন, এমন ভাবে পেছন থেকে বিবি ডাক দিয়ে বলে, ইমাম গো একটু শুনবেননি? বলে কি? বলে আজকে 9ই মুহররম, আমরা মহিলারা তাঁবুর মধ্যে পানি পাই না, নবীর পরিবারের মানুষ, এই যে আপনার ছোট 6 মাসের শিশু আলী আসগর, দেখেন পানির পিপাসার কারণে আমি পানি পান করতে পারি না। এই যে 6 মাসের শিশু, নবী পরিবারের মানুষ, দেখেন পানির কারণে জিহ্বাটা ডান দিক থেকে হেলে গেছে, ওর হাত পা গুলো কাজ করে না, দেখেন একটু পানির ব্যবস্থা করা যায় কিনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগ দিয়া আবার তাঁবুর মধ্যে চলে আসছেন। কাটাল্লা মাথার লাশগুলো একবার কপালের মধ্যে চুমা দেয়, আর একবার যুদ্ধের দিকে তাকায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু দিয়ে পানি জোর বলে, না না, এই মুহররম আসলে তুমি কেন আমাদেরকে বুকে লইয়া এমন ভাবে কান্না করতা? না না, তখন বুঝি নাই নানা, এখন আর আমাদের বুঝতে বাকি নাই। ও নানা, দেখো তোমার পরিবারের মানুষ একজন 6 মাসের শিশুকেও এই বেঈমানেরা একটু পানি দেয় না নানা, মহিলাদেরকে একটু ওযু গোসল করার জন্য পানি দেয় না নানা। ও নানা, মুহররম মাসটা আসলে তুমি এমন কান্না করতা, বুঝতাম না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই অবস্থাকে দেখলেন, যুদ্ধের পোশাককে পরিধান করলেন, যুদ্ধের ময়দানের দিকে ছুটলেন, যাইয়া বলতেছেন, পিছন দিক থেকে আবার ডাক দিছেন, আপনার আলী আসগর মনে হয় আর বাঁচবে না। বিবি আলী আসগরকে 6 মাসের শিশু একে যখন উঠাইয়া দিছেন কোলের মধ্যে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের শিশু আলী আসগরকে কোলে নিয়া এইভাবে কোলের মধ্যে হাতটাকে উঠাইয়া বলে, ও ইবনে জিয়াদ,
এই বাচ্চার সাথে কি কোনো দুশ্মনী আছে কিনা বলো। বলে না, এর সাথে কোনো দুশ্মনী নাই। বলে এই 6 মাসের শিশুকে একটু পানি দেবা। এই দজলা নদীর পানি কত কুকুর খায়, কত পশু পাখি খায়। এখনই তাকে আক্রমণ করার একটা সুযোগ। ইতিহাসের কিতাবে লেখে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রিটার্ন ঘোড়ার পিঠে উঠিয়া দজলার দিকে দৌড়াইতেছে, একটু কেমন করে পানি পিপাসা নিবারণ করা যায়। পানিটা হাতের মধ্যে নেয়, আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবে না, এই পানি নবীর পরিবারের মুখে আমি দিতে পারি নাই, আমার দুধের শিশু আলী আসগরের মুখে দিতে পারি নাই, খাবো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া নিয়ে যখন ছুটতেছিলেন, ঘোড়া জাম্পিং খাইয়া পাহাড়ের পাদদেশ থেকে উল্টে যায়। কাফের মুশরিক বেঈমানেরা সুযোগটা পাইয়া এমন ভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করে। প্রথমে গলার মধ্যে হযরত আল্লাহু আকবার, ইমাম হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, তোমরা কি জানো না আমি নবীর পরিবারের মানুষ? শিমর ইবনে জিয়াদ একজনের পাউটাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপিয়ে ধরে, আর একজন মাথাটাকে চাপিয়ে ধরে। শিমর বুকের মধ্যে উঠিয়া এইবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখেন শিমরের চেহারা দেখা যায়। বলে কি ব্যাপার শিমর, তোমার কথা আমার নানাজান বলেছিল যে তোমার গায়ের থেকে বাঘের রক্তের ঘেরান পাওয়া যায়, খবরদার তুমি আমার গলার মধ্যে ছুরি চালাইবে না। এইবার বলতেছে হোসাইন এখনই তোমাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাটাকে একজন বেঈমান চাপিয়া ধরে, আর একজন মাথাটাকে ধরে, বুকের মধ্যে উঠাইয়া একজন আর একজনকে বলে দাও এইবার ছুরিটা চালাইয়া দাও। যদিও বেঈমান ছিল, ও বলতেছিল কোন গলায় ছুরি চালাইব? এই গলাটা হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুমা খাওয়া গলা। কোন গলার মধ্যে ছুরি চালাইব? এইটা জান্নাতের সর্দারি মহিলা, সেই মা দুধ খাইছে এই সন্তান, এই সন্তানের গলায় ছুরি চালাইতে পারবো না। একজনও যখন রাজি হয় না, বেঈমান আসিয়া হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালাইয়া দেয়। মাথাটাকে আলাদা করিয়া নিয়া ইবনে জিয়াদ ওই নেতার কাছে নিয়া মাথাটাকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে, মস্তকটাকে একটা প্লেটের মধ্যে নিয়া বলতেছে এই যে নেন, আমার পুরস্কার আমাকে দেন। নাউজুবিল্লাহ। ওই বেঈমান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথাটা, তীরের মাথাটা দিয়া খোঁজাইতেছিল। মুসলমান ভাই, ওই মজলিসের মধ্যে হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বলতেছেন এই বেঈমান তুই কি করতেছিস? ইমাম হোসাইনের মাথাটাকে তীর দিয়ে তুই এরকম খোঁচাইতেছিস আর বলতেছিস কেমন লাগে? যে এই তীর দিয়ে তুই ইমাম হোসাইনের ঠোঁটটাকে খোঁচাইতেছিস। আমি আনাস ইবনে মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি। আমি অসংখ্যবার দেখেছি আল্লাহ রসুল নিজের ঠোঁটটাই ঠোঁটের সাথে লাগাইয়া কতবার চুমা দিছে। এই বেঈমান তোর কত বড় সাহস, এই ঠোঁটের সাথে তুই তীরের মাথা লাগাইতেছিস। বলতেছে তুই চুপ কর, তোকে কিন্তু এখন শেষ করে দিব। আল্লাহ রসুলের সাহাবী বলতেছে চুপ করে থাকার সময় নাই, তুমি যেই ঠোঁটের মধ্যে তীর লাগাইতেছো আমি রসুলকে শত শত না হাজার হাজার বার দেখছি আল্লাহ রসুলের ঠোঁটটাই ঠোঁটের সাথে লাগাইয়া চুমা খাইতে। সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা থেকে আমাদেরকে এই শিক্ষা দেয়, ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত তোমরা যারা আসবে খবরদার বাতিলের সাথে মাথা নত করবা না। জীবন দিতে হয় ইসলামের জন্য দিবা, জীবন দিতে হয় আল্লাহর জন্য দিবা, কিন্তু খবরদার নিজের জান্নাতকে, আখিরাতকে, চিরস্থায়ী জীবনকে বাতিলের সামনে কখনো মাথা নত করবা না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেলেন। এই কারবালার মধ্যে এমন অত্যন্ত নির্মম ঘটনাগুলো ঘটে যা আমাদেরকে চোখে পানি নিয়ে আসে,
যা আমাদেরকে ভাবায়, যা আমাদেরকে শিক্ষা দেয়। এই কারবালা থেকে শিক্ষা হলো, যুবক ভাইয়েরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে নামাজ ছাড়তেন না, অন্য নামাজও ছাড়তেন না। তোমরা যারা নবীর পরিবারকে ভালোবাসো, তোমরাও আসরের নামাজ ছাইরো না, জোহরের, আসর, মাগরিবের নামাজ ছাইরো না, নামাজের প্রতি সোচ্চার হও ইনশাআল্লাহ। এই মিম্বার থেকে, পবিত্র মিম্বার, আল্লাহর কসম করে বলে যায়, যদি নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসো, আল্লাহর কসম এই মহব্বত তোমাদেরকে, যুবক, নারী, পুরুষ নির্বিশেষে সবাইকে আল্লাহ রাসূল তালাশ করবে। যারা আমার পরিবারকে ভালোবাসতো তারা কোথায়? আজকে আমার বুকে আসো। আল্লাহ রাসূল আপনাকে, আমাকে তথা আমাদেরকে সকলকে শাফায়াত করে আল্লাহ রাসূল নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করে চিরস্থায়ী জান্নাতে পাঠায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসেন, আমরা বাতিলের সাথে কখনো আপোষ করব না, চাই বাতিল যেই ধরনের হোক। বিশেষ করে আমার একটা কথা ব্যক্তিগত বলি, আমার বিরুদ্ধে যদি কোনো মানুষ এসে এইটা সেইটা বলে, ওকে আগে মসজিদের পিলারের সাথে বাদ দিবেন। কেননা আমার সাথে শত্রুতা হইলে মাজারপন্থীদের সাথে, আমার সাথে শত্রুতা হইল যারা কোরআনের শত্রু তারা আমার শত্রু, যারা ইসলামের শত্রু তারা আমার শত্রু, যারা মুসলমানদের রক্ত ঝরায় তারা আমার শত্রু। কিন্তু যারা আল্লাহর বন্ধু তারা আমার বন্ধু, কোরআনের বন্ধু আমার বন্ধু, ইসলামের বন্ধু আমার বন্ধু। এতাত বলেন, ফেতাত বলেন, তাবলীগের নামে যে দুইটা গ্রুপ, আল্লাহর কসম পবিত্র মিম্বারে বসে বলি, আমাকে অফার করছে আপনাকে এইটা দিব, আসেন। আমি কখনো রাজি হই নাই। আমি দু একটা ভাইকে দেখাইছি, দেখেন ইউটিউবে আমার বয়ান সার্চ দিলে পাবেন, আমার নাম্বার সার্চ দিবেন, কিংবা মুফতি আবু সাইদ নারায়ণগঞ্জ দিকে সার্চ দিবেন, পাবেন। আমি বাতিলের বিরুদ্ধে কথা বলার কারণে এক একটা মসজিদে আমার বিরুদ্ধে এমন অ্যাকশন তারা নিছে, কিন্তু আল্লাহর কসম তারা সাকসেস হইতে পারে নাই। ওরা চ্যালেঞ্জ করছে, তুই কোন মসজিদে চাকরি করিস দেখবো, কোন মাদ্রাসায় খেদমত করিস দেখবো। আমি আল্লাহর কসম চ্যালেঞ্জ করছি, আমি যেই মসজিদ মাদ্রাসায় থাকি না কেন, কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পিছনে সবাই শিক্ষা দিছেন, বাতিলের সামনে মাথা নত করবো না। তোমাদের 4 তলা বাড়ি বিসিকে আমার প্রয়োজন নাই, দেওবকে 2 তলা 2 কাঠা জমিন আমার প্রয়োজন নাই। আমার প্রয়োজন আমার মুসল্লিদের প্রয়োজন, আমার মুসল্লিদের এবং আমার প্রয়োজন আখিরাত। আখিরাত প্রয়োজন, আমার দুনিয়ার লোক প্রয়োজন নাই। এই জন্য আমি বলছি, আমার বিরুদ্ধে যে আইসে বলবে ওকে আগে মসজিদের পিলারের সাথে বাদ দিবেন, এরপর আমাকে খবর দিবেন। যদি বন্ধু হয়ে তাকে ছেড়ে দিবেন, দুশ্মন হয়ে থাকলে তাকে শাস্তি দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে হক বুঝার তৌফিক দান করেন, আমিন। যারা সুন্নাত করি না 4 রাকাত সুন্নাত আদায় করেন।